আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। নুসরাত হত্যাকাণ্ডে অর্থ লেনদেনের বিষয়ে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে সিআইডি। নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি উম্মে সুলতানা পপি। এদিকে হত্যাকাণ্ডে অংশ নেওয়া নুসরাতের সহপাঠী কামরুন নাহার মনিকে রিমান্ড শেষে আজ আদালতে হাজির করার কথা রয়েছে। শুক্রবার বিকেলে ফেনীর নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই মহাপরিচালক বনোজ কুমার সরকার। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামিদের জবানবন্দিতে তার নাম উঠে আসে। এদিকে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া সহপাঠী কামরুন নাহার ওরফে মনিকে নিয়ে ঘটনাস্থল ও বোরকার দোকান ঘুরে দেখেছে পিবিআই। অন্যদিকে 5 দিনের রিমান্ড শেষে অপর আসামি উম্মে সুলতানা পপি আদালতে স্বীকারোক্তি দিয়েছে। জিজ্ঞাসাবাদে নুসরাতকে কিভাবে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে তার বিবরণ দিয়েছে আসামিরা। টেকনাফে মাদক ব্যবসায়ী 2 গ্রুপের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছে একজন। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও ইয়াবা। ভোরে ওয়াইকং ইউনিয়নের কাঞ্জরপাড়া পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন ওয়াইকং কাঞ্জরপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। পুলিশ জানায় নিহত শাহাবুদ্দিনের নামে একাধিক মামলা রয়েছে। এছাড়া গোলাগুলির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ। ঘটনাস্থল থেকে 2টি এলজি 7 রাউন্ড কার্তুজ, 9টি খালি খোসা ও 2400 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, লিবিয়া ত্রিপোলিতে সংঘর্ষে আটকে পড়া 5 শতাধিক ভারতীয়কে অবিলম্বে শহর ছাড়ার নির্দেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এদিকে সংঘর্ষ থামাতে বিদ্রোহী নেতা খলিফা হাফতারের সঙ্গে ফোনালাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জাতিসংঘ সমর্থিত সরকারকে হটাতে এই মাসের শুরুতে জেনারেল খলিফা হাফতারের অনুগতরা ত্রিপোলি দখলের চেষ্টা শুরু করে। অন্যান্যদের সঙ্গে অবরুদ্ধ হয়ে পড়ে ভারতীয়রাও। এতে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে ত্রিপোলি ছাড়ার নির্দেশ জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। টুইটারে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, লিবিয়া সার্বিক সহায়তার জন্য তিউনিসিয়ায় তৎপর ভারতীয় দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ত্রিপোলির পরিস্থিতি শান্ত করতে জেনারেল হাফতারের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, সোমবারের ফোনালাপে সন্ত্রাস দমন এবং লিবিয়ার তেল ক্ষেত্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে জেনারেল হাফতারের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে জেনারেল হাফতারকে সহায়তার অভিযোগ নাকচ করেছে ফ্রান্স। চলতি সপ্তাহে এই ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনের কথা জানিয়েছেন ইতালি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। সঙ্গে থাকায় ধন্যবাদ।